ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসিসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাত ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করতিস রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা জেগে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজ খোঁজে ভুলে যায় রে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকা রয়েছ ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম। তো গানটা কিন্তু আমি নিজের মতন করে চেষ্টা করলাম। কারোর গলা কেউ নিতে পারে না, কারোর গান কেউ কেড়েও নিতে পারে না, কারোর প্রতিভা কেউ নিতেও পারে না। তো আমি আমার মতন করে চেষ্টা করলাম। নচিকেতা স্যার গানটা করেছে খুবই মন দিয়ে, খুবই কষ্ট করে, আমিও যতটা পারলাম করার চেষ্টা করলাম। তো ভালো লাগলে তো জানোই কি করতে হয়। তো এই গানটা খুবই ফেমাস গান, তো তোমাদের আমি তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম রিলসে। তো বৃদ্ধাশ্রমের গান, তো বুঝতেই পারছো যে আগেরকার গানের সাথে কিন্তু বলে না পুরনো চাল ভাতে বাড়ে, রিলসেও বলেছি আর একবার বলছি, গান টোটাল গানটা যেটা করলাম। তো পুরনো চাল ভাতে বাড়ে যেহেতু তখনকার গান, এটা অনেক দিনের পুরনো গান, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, ঠিক আছে। তো এই গানটার কিন্তু এখনও মাধুর্য আছে, এবং সারা জীবন কিন্তু এই গানটা যতদিন চলবে মাধুর্য থেকেই যাবে। তো আমার গানের মধ্যে তোমরা বুঝতেই পারছো আমি কি বলার চেষ্টা করলাম, আর ভাঙিয়ে বলার কিছু নেই। তো কথাটা হচ্ছে এই যে বৃদ্ধ বাবা মাকে কিন্তু কোনোদিন বৃদ্ধাশ্রমে না পাঠিয়েই কিন্তু নিজের কাছে রেখে দিলে তারা কিন্তু খুশি হবে। তো গানটার মধ্যে কিন্তু আমি এই প্রমাণটাই করতে চেয়েছি, তোমরা গানের মধ্যেই সব কিছু বুঝে গেলে। তারা নাতি পুতি নিয়ে সবাই আনন্দেতে থাকবে, এবং জয়েন্ট ফ্যামিলি যেটাকে বলছে, হ্যাঁ আপ অ্যান্ড ডাউন থাকেই, তার মধ্যেও সবাই একসাথে থাকবো, আনন্দ ফুর্তি করবো, দাদু নাতির সাথে খেলবে, ঠাকুমা নাতির সাথে খেলবে, এবং সবাই আমরা একসাথে। এবং বয়স্ক মা বাবারা চিন্তা করে যখন ছেলেপেলেকে জন্ম দেয়, তাদের যে সাহারা হয় কেউ, এটাই কিন্তু তারা কিন্তু চিন্তা করে, সেই গানের মাধ্যমে কিন্তু আমি তুলে দিলাম। তো গানটা এখানেই শেষ করলাম। তো হয়তো বড় বড় কথা বলে দিয়েছি, কিন্তু এটাই কিন্তু বাস্তব। তো
ভালো লাগলে কিন্তু জানোই তোমরা কি করতে হয়। তো আমি আমার মতন করে চেষ্টা করলাম, তো নেক্সট কোনো গানের সাথে টাটা।